হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি বেঙ্গলি। তো আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা জেনে রাখা উচিত যে আজকে যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো স্টেটমেন্ট বেসড একটু বড় কোয়েশ্চেন্স। তো যারা সিরিয়াস পড়াশোনা করছো তারা অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখো। আর তোমরা জানো যে এখন নতুন ভেন্ডর রয়েছে এডিকুইটি, যতগুলো এক্সাম নিল এখনো পর্যন্ত একটু কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে একটু বেশি জোর দিচ্ছে আমরা যা নোটিস করছি। আর আমি একদম রিলেটেবল কোয়েশ্চেন্স করাচ্ছি, তোমরা নিশ্চিন্তে ভিডিওটি দেখো এবং আমি রেকমেন্ড করবো তোমরা 2 থেকে 3 বার রিভিশন দিয়ে নিও এক্সামের আগে। বুঝতে পারলে? তো চলো তাহলে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন, কোন মন্ত্রক প্রসাদ প্রকল্প বাস্তবায়ন করে যা নির্দিষ্ট তীর্থস্থানগুলির উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করে? অপশন নাম্বার বি, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, পর্যটন মন্ত্রক। কোয়েশ্চেন নাম্বার 2, which of the following is true about টেকরিটি 2025? টেকরিটি 2025 সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। এটি এটি এশিয়ার সবচেয়ে বড় আন্তঃকলেজ প্রযুক্তি ও উদ্যোক্তা উৎসব, যা 27 থেকে 30 মার্চ 2025 আইআইটি কানপুরে অনুষ্ঠিত হয়। Question number 3. Who was appointed as the chairman of the Union Public Service Commission in May 2025? মে 2025-এ কেন্দ্রীয় লোকসভা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন কে? অপশন নাম্বার বি, অজয় কুমার। কোয়েশ্চেন নাম্বার 4. পৃথিবী বিজ্ঞান কর্মসূচি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? অপশন নাম্বার সি, বোথ 1 and 2 ইজ দ্য কারেক্ট। যদি পড়ি, এটা অ্যাক্রস ও স্মার্ট পেসার, সেইজ এবং রিচ আউটের মতো বিভিন্ন চলমান প্রকল্পকে সংযুক্ত করে। 2, 4077 কোটি টাকার ব্যয়ে 2021 সালে শুরু হওয়া ডিপ ওশন মিশন পৃথিবী কাঠামোর অন্তর্ভুক্ত এটি। কোয়েশ্চেন নাম্বার 5, কনসিডার দ্য ফলোইং অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স 2025। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, 3 only. The assembly was attended by the delegation from Bhutan, Cambodia, Eswatini, Guinea, Liberia, Suriname, Somalia and Kazakhstan. অ্যাসেম্বলিতে ভুটান, কম্বোডিয়া, এসওয়াতিনি, গিনি, লাইবেরিয়া, সুরিনাম, সোমালিয়া এবং কাজাখস্তান সহ দেশগুলির প্রতিনিধিত্ব দল অংশ নেয় এই বিগ ক্যাট অ্যালায়েন্সে। 6, জাতীয় টাইম রিলিজ স্টাডি এর 5ম সংস্করণ 2025 কে প্রকাশ করেছে? অপশন নাম্বার বি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স। কোয়েশ্চেন নাম্বার 7, ভারত জেন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি আলোচনা করো। ভারত জেন recently launched by Union Minister Dr. Jitendra Singh. Consider the following about the Bharat Gen recently launched by the Union Minister Jitendra Singh. অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। 1, 2, 3 and 4 সবগুলোই সঠিক। তো এটা তোমরা ভিডিওটি পজ করে তোমরা এগুলো পড়ে নিও, ঠিক আছে? তো আমি যদি পড়তে থাকি সবগুলো কোয়েশ্চেন্স এক এক করে, তো অনেক টাইম লাগবে, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য নিউলি অ্যাডপ্টেড মোটো অফ দ্য লোকপাল অফ দ্য ইন্ডিয়া? ভারতের লোকপালের 2025 নতুন গৃহীত মূলমন্ত্র কি? মোটো। অপশন নাম্বার বি, এম্পাওয়ার সিটিজেন্স, এক্সপোজ কারাপশন, নাগরিককে ক্ষমতায়িত করো, দুর্নীতি উন্মোচন করো। 9, ভারতের নতুনভাবে অন্তর্ভুক্ত রামসার সাইট জুন 2025 অনুযায়ী সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। অপশন নাম্বার ডি, 1 and 2। 1 and 2। রাজস্থানে ফালোদির খিচান জলভূমি ও উদয়পুরের মেন্নার জলভূমি সম্পর্কিত রামসার সাইট হিসেবে ঘোষিত হয়েছে। 2, এগুলির ফলে ভারতের রামসার সাইটের সংখ্যা 91-এ পৌঁছেছে। কোয়েশ্চেন নাম্বার 10, আন্তর্জাতিক আলু কেন্দ্র সিআইপি দক্ষিণ এশিয়া আঞ্চলিক কেন্দ্র সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি আলোচনা করো। এটা আনসার হবে অপশন নাম্বার 1, 2 and 4। 1, 2 and 4 কি লেখা রয়েছে? এটি উত্তরপ্রদেশের আগ্রায় সিংনাই স্থাপিত হচ্ছে। 2, নোডাল মন্ত্রক কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক। 4, এটি খাদ্য নিরাপত্তা, কৃষকের আয় ও টেকসই উন্নয়নের উপর গুরুত্ব দেবে। কোয়েশ্চেন নাম্বার 11, সাম্প্রতিক সময়ে নৌবাহিনীতে কমিশন হওয়া আইএনএস নিস্তার সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। আইএনএস নিস্তার। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, 4 only. It was commissioned in Kochi in the presence of রাক্ষা রাজ্যমন্ত্রী। এটি প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে কোচিতে কমিশন করা হয়েছে।
আইএনএস নিস্তার। আমি তোমাদের বারবার বলবো যে ভিডিওটি 2 থেকে 3 বার দেখবে। কারণ প্রথমবার একবার দেখলে তোমরা হয়তো অনেক বুঝতে পারবে না কিংবা মনেও থাকবে না তোমাদের। এই ছোট, ছোট ডিটেইলসগুলো তোমাদের মনে রাখতে হবে। কারণ এই নতুন ভেন্ডর কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর জোর দিচ্ছে, আমি আগেই বললাম। এবং এরকম স্টেটমেন্ট ওয়াইজই কোয়েশ্চেন দিচ্ছে। আমি স্টেনোর যে এক্সাম হলো সেটা আমি দেখলাম। প্রিভিয়াস এর কোয়েশ্চেনস, প্রিভিয়াস সরি, এবার যে স্টেনোর কোয়েশ্চেনগুলো দেখলাম, এগুলো এমনভাবে কোয়েশ্চেনসগুলো ছিল, তোমরা এক্সাম হলে গিয়ে ঘাবড়ে যাবে। তো তোমরা ভিডিওগুলি 2 থেকে 3 বার দেখে নেবে, ঠিক আছে? প্রধানমন্ত্রী জুলাই 2025 এর 5 দেশ সফর সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করা। প্রাইম মিনিস্টার 5 নেশন ভিজিট ইন জুলাই 2025। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, 1 and 2 অনলি। 1 and 2। ঘানার সফর ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর। 2। ত্রিনিদাদ ও টোবাগো সফর 1999 সালের পর থেকে প্রথম প্রধানমন্ত্রীর পর্যায়ের সফর এটাই। কোয়েশ্চেন নাম্বার 13, এক পেয়ের মাকে নাম অভিযান সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি আলোচনা করো। এক পেয়ের মাকে নাম, এটা একটা ক্যাম্পেন। এটা অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, 2 and 3 অনলি। 2 and 3। এই অভিযান কয়লা মন্ত্রকের তত্ত্বাবধানে পরিচালিত এবং কয়লা লিগনাইট পিএসইউ দের মাধ্যমে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অন্তর্ভুক্ত। এবং 3 এর থিম হলো এক দেশ এক মিশন, প্লাস্টিক দূষণ বন্ধ করো। ইটস থিম ইজ ওয়ান নেশন ওয়ান মিশন, এন্ড প্লাস্টিক পলিউশন। মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন। 14, প্রথম কোয়াড অ্যাট সি অবজারভার মিশন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দ্য ফার্স্ট এভার কোয়াড অ্যাট সি অবজারভার মিশন 2025। এটা অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, 1, 2 and 3 অনলি। 1 কি বলছে, এটি উইলমিংটন ঘোষণার অধীনে চালু হয়েছিল। 2 বাংলা কই, প্রতিটি কোয়াড দেশ থেকে 2 জন কর্মকর্তা, যার মধ্যে নারী কর্মকর্তাও ছিলেন, ইউএস কোস্টগার্ড কাটার স্ট্র্যাটনের যাত্রা করেছিলেন। আর অপশন নাম্বার এটা হবে 3, কি বলেছে যে ভারতের অংশগ্রহণ আইপিওআই এবং সাগরের ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে। কোয়েশ্চেন 15, আদি কর্মযোগী অভিযান এর মূল উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য কোর অবজেক্টিভ অফ দ্য আদি কর্মযোগী অভিযান? আমি জানি অনেকে ভিডিওটি এখানে স্কিপ করে চলে যাবে অনেক বড় বড় জন্য। তো তোমরা মানে আমার ভিডিওটি ক্লিক করেছো এই জন্যই যে তোমরা মানে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো যেহেতু তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো ভিডিওটি স্কিপ করে যাওয়ার কোনো মানে নেই, ঠিক আছে? কারণ যত বড়ই হোক, আর আমাদের তো সেভাবে পড়তে হবে যেমনটা এক্সাম মানে কারেন্ট দিচ্ছে আর কি। এখন নতুন ভেন্ডর তোমরা জানো, তো সেই অনুযায়ী পড়তে লাগবে। যতই বড় হোক আমাদের করতেই হবে, তাই না? তো ভিডিওটি কমপ্লিট দেখবে। প্রথমবার বুঝতে পারবে না, আমি এটা তোমাদের বলবো যে প্রথমবার বুঝতে না পারলে 2 থেকে 3 বার দেখবে। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, টু বিল্ড আ ট্রাইবাল গ্রাসরুটস লিডারশিপ ক্যাডার ফর রেসপন্সিভ গভর্নেন্স অ্যান্ড লাস্ট মাইল সার্ভিস ডেলিভারি ইন দ্য ট্রাইবাল এরিয়াস। আদিবাসী অঞ্চলে জবাবদিহিমূলক শাসন ও শেষ প্রান্তে সেবা প্রদানের জন্য আদিবাসী নেতৃত্ব গড়ে তোলা। এটা হচ্ছে অবজেক্টিভ আদি কর্মযোগী অভিযানের। 16, গুকেশের নরওয়ে চেস 2025-এ জয়ের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। 1 and 2 দুটোই। গুকেশ প্রথমবারের মতো রাউন্ড 6-এ ম্যাগনাস কার্লসনকে পরাজিত করেন। আর এখানে রয়েছে নরওয়ে চেস 2025 ছিল গুকেশের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। 17, দ্য ফার্স্ট নিবেশক শিবির টু এম্পাওয়ার ইনভেস্টর্স অ্যান্ড রিজলভ আনক্লেমড ডিভিডেন্ডস ওয়াজ লঞ্চড ইন হুইচ সিটি ইন 2025। বিনিয়োগকারীদের ক্ষমতায়ন ও অদাবিকৃত লভ্যাংশ সমাধানের জন্য প্রথম নিবেশক শিবির 2025 সালে কোন শহরে চালু হয়েছিল? শুধু মনে রাখবে নিবেশক শিবির কোন শহরে চালু হয়েছিল, দ্যাট ইজ এনাফ। এটা অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, পুনে। 18, সাম্প্রতিক ভারত অ্যাঙ্গোলা সম্পর্কে নিম্নলিখিত বিরোধীগুলি বিবেচনা করো। আর ইন্ডিয়া অ্যাঙ্গোলা এঙ্গেজমেন্ট। অপশন নাম্বার এ, 1 and 2 অনলি। 1 and 2 তোমরা পড়ে নিও এটা। 19, প্রধানমন্ত্রীর মতে ভারতের উন্নত ভবিষ্যতের মূল চালিকা শক্তি হবে কোন 3টি খাত? অ্যাকর্ডিং টু দ্য প্রাইম মিনিস্টার, হুইচ 3 সেক্টরস
will be the key drivers of the India's development future? Number B, textile, tourism and technology. Textile, পর্যটন ও প্রযুক্তি। Education নাই। Musician Chandrika Tandon recently won the Grammy Award for which album? সঙ্গীত শিল্পী চন্দ্রিকা ট্যান্ডন সম্প্রতি কোন অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জিতেছেন? নাম্বার এ, ত্রিবেণী। এটা তোমরা মার্ক করে রাখবে, স্টার মার্ক। কোয়েশ্চেন নাম্বার 21, ফেম ফেজ 2 প্রকল্প সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। কোয়েশ্চেন নাম্বার 21, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। 1, 2 and 4, 1, 2 and 4। তোমরা একটু প্লিজ দেখে নিও, হ্যাঁ, আমি যদি সবগুলো এভাবে পড়তে থাকি অনেক টাইম নিয়ে নেবে। 22, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট এক্সারসাইজ সাইক্লোন 3। এটা একটি শূন্যস্থান পূরণ টাইপের কোশ্চেন রয়েছে। থার্ড এডিশন অফ এক্সারসাইজ সাইক্লোন ওয়াজ কন্ডাক্টেড অ্যাট Mahajan. এটা অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, Mahajan. Field firing ranges in Rajasthan. Both India and Egypt contingents comprised dash personnel each, 50 personnel each. The exercise is an annual event conducted alternatively in dash and dash. India and Egypt. One of the aims of the exercise is to enhance interoperability and joint tactical drills in dash terrain, semi-desert terrain. 23, গুরু শিষ্য পরম্পরা প্রকল্প সম্পর্কিত নির্মিত এটা হবে অপশন নাম্বার বি, 1 and 3, 1 and 3। 24, the autobiography Diyaslai was authored by which Nobel Peace Laureate? দিয়াশলাই আত্মজীবনী কোন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী লিখেছেন? বি, কৈলাস সত্যার্থী। 25, সম্পূর্ণ বীমা গ্রাম যোজনা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। সম্পূর্ণ বীমা গ্রাম যোজনা। অপশন নাম্বার এ হবে রাইট আনসার, 1 and 2 উচিত, 1 and 2 বোথ, এটা না, 1 and 2 যেটা রয়েছে বোথ 1 and 2, অপশন নাম্বার সি হবে রাইট। না, কোথাও গড়বড় হচ্ছে। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নাম্বার 25, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, নেইদার 1 নট 2, কোনোটাই সঠিক নয়। ঠিক আছে। 26 নম্বর যেটা রয়েছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ক্যাম্পেইন শতাবরী ফর বেটার হেলথ। শতাবরী ফর বেটার হেলথ অভিযান সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এটা যেটা অপশন হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ, 1 and 2 অনলি, 1 and 2। এটি আয়ুষ মন্ত্রক কর্তৃক চালু করা একটি দেশব্যাপী প্রজাতি নির্দিষ্ট অভিযান। এই অভিযান মহিলাদের স্বাস্থ্যের উন্নয়নে শতাবরীর ভূমিকা তুলে ধরে। দেখো আমরা বেশিরভাগ, আমি জানি আমরা বেশিরভাগ টাইম আমরা মানে ছোট ছোট এমসিকিউ প্র্যাকটিস করে থাকি, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বলি আর অন্য সাবজেক্ট বলি। তো এইভাবে আমাদের জন্য একটু ফার্স্ট টাইম না, অনেকে করেছে আমি জানি, যেরকম প্যাটার্ন চলছে এখন এক্সামে অনেকে করছো, এটা নয়। তো যতই বড় হোক একটু করতে হবে কষ্ট করে। তোমরা ভিডিওগুলি স্কিপ করে দিও না, তোমরা কমপ্লিট দেখো, 2-3 বার দেখো, তোমাদের ইজি হয়ে যাবে তোমাদের জন্য। উইথ রেফারেন্স টু দ্য পিএম দাক্ষ যোজনা কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। পিএম দাক্ষ যোজনা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা। যদি তোমরা পার্ট 2 চাও, সেখানে আমি শর্ট এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স আমি করিয়ে দেবো, সেটা তোমরা যদি চাও তোমরা কমেন্টে জানিয়ে দিও, বুঝতে পারলে? অপশন নাম্বার এটা হবে অপশন নাম্বার ডি, 1 and 2 অনলি, 1 and 2। তোমরা স্কিপ মানে পজ করে পড়ে নিও। 28, with reference to the e-Shram portal, consider the following statements. e-Shram portal সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। অপশন নাম্বার ডি, 1 and 2 অনলি, 1 and 2। কোয়েশ্চেন নাম্বার 29, কোয়েশ্চেনটি আমারই ভয় লাগছে দেখে। নিদান পোর্টাল সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। শূন্যস্থান পূরণ করতে হবে। অপশন নাম্বার এ বলে দিলাম, তোমরা পড়ে পড়ে সাজিয়ে নিও। হ্যাঁ, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 30, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং পিএম ই ড্রাইভ স্কিম। এটা অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, 1, 2 and 3 অনলি, 1, 2 and 3। Question number 31, consider the following statements about the Kusum scheme. Option number D, 1, 2, 3 and 4।
42. Consider the following statements about the উড়ান স্কিম। উড়ান প্রকল্প সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। অপশন নাম্বার এটা হবে অপশন নাম্বার ডি 1, 2 and 3। 1, 2 and 3। 33. Which of the following pairs is correctly matched? নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলানো হয়েছে? আমরা দেখলাম যে প্রসাদ স্কিম মিনিস্টার অফ ট্যুরিজম, এটা সঠিক, অপশন নাম্বার এ। 34. With reference to the PM স্বনিধি স্কিম, consider the following statements. PM স্বনিধি প্রকল্প সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। PM স্বনিধি স্কিম, অপশন নাম্বার ডি 1, 2 and 3, all of the above। 35. The scheme PM Kishan provides financial assistance of how much per year to farmers? প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প কৃষকদের প্রতি বছরে কত আর্থিক সহায়তা প্রদান করে? অপশন নাম্বার বি 6,000, 6,000 টাকা। 36. With reference to the আয়ুষ্মান ভারত PMJ, consider the following statements. আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সম্পর্কিত নির্মিত বিবৃতিগুলি বিবেচনা করো। অপশন নাম্বার ডি 1, 2 and 3, 1, 2 and 3। এটি প্রতি পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভার দেয়। প্রকল্পটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয়। এটা মনে রাখবে, ইমপ্লিমেন্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটি গৌণ তৃতীয় স্তরে হাসপাতাল ভর্তি চিকিৎসা কভার করে। 37. With which of the following ministries implement the PM উজ্জ্বলা স্কিম যোজনা? কোন মন্ত্রক প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বাস্তবায়ন করে? অপশন নাম্বার এ মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। 38. স্মার্ট সিটি মিশন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। স্মার্ট সিটিজ মিশন, অপশন নাম্বার এ 1 and 2 অনলি, 1 and 2 পড়ে নিও এগুলো, হ্যাঁ তোমরা। 39. The National Education Policy 2020 replaced which previous education policy? জাতীয় শিক্ষানীতি 2020 কোন পূর্ববর্তী শিক্ষানীতি প্রতিস্থাপন করেছে? নাম্বার বি ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। 40. With reference to the One Nation One Ration Card scheme, consider the following statements. One দেশ এক রেশন কার্ড প্রকল্প সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। অপশন নাম্বার ডি 1, 2 and 3, 1, 2 and 3। 2019 সালে চালু হয়েছিল এবং 2021 সালে দেশব্যাপী বাস্তবায়ন সম্পন্ন হয়। এগুলো এক এক করে তোমরা পড়ে নিও, হ্যাঁ। 41. The PM গতিশক্তি মাস্টার প্ল্যান is primarily related to which of the following? অপশন নাম্বার এ ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সমন্বিত অবকাঠামো উন্নয়ন। 42. With reference to the national infrastructure pipeline, consider the following statements. Number D 1, 2 and 3. It was launched in 2009 for financial year 2020 to 25. It is the total investments envisaged under NIP is over 100 lakh crore. The sectors covered include energy, roads, railways, urban development, etc. 43. The Make India initiative was launched in which year? The Make in India initiative. 43. Option number B হবে right answer 2014. 44. With reference to the Digital India program, consider the following statements. Option number D 1, 2 and 3. Question number 45. The Startup India initiative is implemented by which ministry? Option number A Ministry of Commerce and Industry. 46. With reference to the Atal Pension Yojana, consider the following statements. Option number D 1, 2 and 3. 1, 2 and 3. এগুলো পড়ে নিও, এগুলো ডিটেলস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা 2015 সালে চালু হয়েছিল পেনশন যোজনা, অটল পেনশন যোজনা। 47. The PM Surya Ghar Muft Bijli Yojana aims to provide how much free electricity per month to households? প্রধানমন্ত্রী সূর্য ঘর মুক্ত বিদ্যুৎ যোজনা পরিবারগুলিকে প্রতি মাসে কত ফ্রি বিদ্যুৎ দিতে চায়? অপশন নাম্বার এ 300 units. 48. Which of the following is the target year for the achieving net zero emission by India? ভারতের দ্বারা নেট জিরো এমিশন অর্জনের লক্ষ্য কোন বছর? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন নাম্বার সি হবে রাইট আনসার 2070। 49. The International Solar Alliance was jointly launched by India and which country?
Option number B, France. 50. With reference to the National Green Hydrogen Mission, consider the following statements. Green Hydrogen Mission. Option number A, 1 and 2 only. 1 and 2. 51. The COP28 climate conference was held in which country? Option number A, UAE. 52. Which of the following cities hosted the G20 Summit 2023? Option number B, New Delhi. 53. The BM Shri School scheme is related to? প্রধানমন্ত্রী শ্রী স্কুল প্রকল্প সম্পর্কিত হলো? Number 8. Model schools for implementing National Education Policy 2020. 54. জল জীবন মিশন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। Option number C, both 1 and 2. 1 and 2. 55. The Pradhan Mantri Krishi Sinchai Yojana mainly aims at? Number B, providing irrigation facilities. 56. Mission Amrit Sarovar সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। Option number C, both 1 and 2. 57. Which organization publishes the World Economic Forum Outlook report? Option number B, IMF. 58. The Ease of Doing Business report was published by which institution? Number A, World Bank. 59. The Human Development Index is released by which organization? Option number B, UNDP. 60. The Global Gender Gap report is published by which organization? Option number C, World Economic Forum. 61. The Sustainable Development Goals were adopted by the UN in which year? Option number B, 2015. 62. The target year to achieve the SDGs is? SDGs অর্জনের লক্ষ্য বছর হলো? Option number B, 2030. 63. The Global Innovation Index is released by which institution? Global Innovation Index. Option number A, WIPO. 64. প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। PM আবাস যোজনা। নাম্বার ডি, 1, 2 and 3 সবগুলো। 65. The রাষ্ট্রীয় গোকুল মিশন is related to? Option number A, dairy development, দুগ্ধ উন্নয়ন। 66. The PM Matsya Sampada Yojana is related to? Option number B, fisheries sector. 67. The soil health card scheme was launched in which year? Option number B, 2015. 68. The Digital India Land Records Modernization Program is implemented by which ministry? Option number B, Ministry of Rural Development. 69. The National E-Governance Plan was launched in which year? Option number B, 2006. 70. The Jan Dhan Yojana provides how much accidental insurance cover to account holders? Number C, 2 lakhs. 71. The National Health Mission was launched in which year? Option number B, 2005. 72. Skill India Mission was launched in which year? Option number C, 2015. 73. The PM Fasal Bima Yojana provides insurance coverage to which sector? Option number B, crops. 74. Which of the following is the objective of the Atmanirbhar Bharat Yojana Abhiyan? Atmanirbhar Bharat Abhiyan এর উদ্দেশ্য হলো? Option number A, to promote self-reliance and boost domestic production. আত্মনির্ভরতা বাড়ানো এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করা। 75. Consider the following statements regarding the Pradhan Mantri Jan Dhan Yojana. Option number C, 1, 2 and 3 only. 76. Consider the following statements about the 2025 ICC World Chess Championship final. Option number B, 2 only. The final was held at Lord's Cricket Ground, London. 77. What is the India's rank in the 2025 UN Sustainable Development Goals Index? Option number C, 99. 78. Consider the following statements about the IPL 2025 final. Option number B, only 2.
The final was held at Narendra Modi Stadium, Ahmedabad. 29. Consider the following statement. নিম্নলিখিত বিরোধীগুলি বিবেচনা করো। Option number D, neither one or two. 80. Consider the following statements. Option number A, only one. Operation Sindhu was launched by India to evacuate citizens during the Iran-Israel war. 81. Consider the following statement about the joint exercise Shakti 2025. Option number D, neither one or two. It is a joint military exercise conducted between India and Russia. It is not correct. It is between India and France. Alright, and the 8th edition of exercise was held in India. It is also is incorrect. It was held in also in France. Hmm? Question number 82. Consider the following statements about the Dharti Aba Janbhagidari Abhiyan. Option number C, both 1 and 2. 83. Consider the following statements about the Bharatiya Bhasha Anubhag. Option number A, only one. The Bharatiya Bhasha Anubhag was launched to promote Indian language in governance. 84. Who has been appointed as the chairman of the Prime Minister's Economic Advisory Council in 2025? Option number C, S. Mahendra Dev. 85. Which state government launched the Rajiv Gandhi Van Samvardhan Yojana to boost green cover? Option number A, Himachal Pradesh. 86. Who has been elected as the president of the 80th UN General Assembly? Option number B, Annalena Baerbock. 87. India was elected as the president of the International Institute of Administrative Science for the dash term. Number C, 2025 to 28. 88. Who has been appointed as the director of the Prime Minister's Museum and Library in New Delhi? Option number A, Ashwani Lohani. 89. Consider the following statements about the 2025 Ice Hockey Women's Asia Cup. Option number A, only 1 and 2. 90. According to the World Bank, India's extreme poverty rate in 2022 to 23 was dash percent. Option number A, 5.3%. 91. Consider the following statements about the National E-Governance Award 2025. Option number C, both 1 and 2. 92. Consider the following statement of the Umid portal for work for property management. Umid portal. Option number C, both 1 and 2. 93. Who won the 72nd Miss World pageant held in Hyderabad? Important. Option number D, Suchata Chongsri. 94. Consider the following statements about the International Big Cat Alliance Assembly 2025. Option number B, only 1. Option number B, only 2 and 3. 95. Consider the following statements of the 2025 World Para Athletics Championship mascot. Para Athletics Championship mascot. Option number B, C, both 1 and 2. 96. As of June 28, 2025, which Indian state became the first to implement mobile-based e-voting through the e-Techver app? Option number B, Bihar. 97. Who has been awarded the Bal Sahitya Puraskar 2025 for Hindi literature for his short story collection Ek Baate Bara? Number A, Sushil Shukla. 98. As of 2025, which Indian state became the third to achieve full functional literacy under the Ullas scheme? 2025 সালে উল্লাস প্রকল্পের অধীনে পূর্ণ কার্যকর সাক্ষরতা অর্জনকারী তৃতীয় ভারতীয় রাজ্য কোনটি? অপশন নম্বর সি, ত্রিপুরা। 99. Who has been elected as the president of the International Olympic Committee, becoming the first female and African to hold the position?
অপশন নাম্বার বি, ক্রিস্টি কভেন্ট্রি। 100. In which state was the India's first dedicated butterfly sanctuary established at the Aralam Wildlife Sanctuary? ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোন রাজ্যে আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রতিষ্ঠিত হয়েছে? অপশন নাম্বার এ, কেরালা। So that's all, and thank you.